অ্যাক্টিভ মাস কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাক্টিভ মাস কাকে বলবো? বলছে দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট আর অ্যাক্টিভ, মানে যতটা সাবস্টেন্স অ্যাক্টিভ রয়েছে তাকে বলবো আমরা অ্যাক্টিভ মাস, মানে যেটা কোনো একটা রিয়াকশানে টেক পার্ট করবে। তাহলে কতটা অ্যাক্টিভ রয়েছে আমরা কিভাবে ডিটারমাইন করব? না, তার ডিস্ট্রিবিউশন কীরকম রয়েছে। ওকে, তার ডিস্ট্রিবিউশনের উপর কিন্তু তার অ্যাক্টিভিটি ডিপেন্ড করবে। মানে তুমি খানিকটা জল নিলে, ওকে, কেউ হয়তো এক চামচ চিনি দিল, কেউ 2 চামচ চিনি দিল, তা দুজনের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো এর ডেন্সিটি আলাদা হবে, এর কনসেন্ট্রেশন আলাদা হবে, ফলে এর মিষ্টিও আলাদা হবে, তাই ডিস্ট্রিবিউশনটাও আলাদা হবে। তাহলে সলিউশনের আমার কাছে ডিস্ট্রিবিউশন যদি আলাদা হয়, অ্যাক্টিভ মাসও আলাদা হবে। এবার আমরা অ্যাক্টিভ মাস আমরা বুঝতে পেরেছি ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে, আমরা বুঝতে পেরেছি অ্যাক্টিভ মাস ডিপেন্ড করে কতটা অ্যাক্টিভ তার উপর ডিপেন্ড করে। তাহলে এটা ম্যাথমেটিক্যালি কীভাবে দেখাবো? ম্যাথমেটিক্যালি দেখানো হয় মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম দিয়ে দেখাই। ঠিক আছে, এটা যদি সলিউশনের মধ্যে থেকে থাকে, আর যদি সলিড হয়ে থাকে তখন হবে ডেন্সিটি বাই মাস। মনে করো খানিকটা চকলেট নিলে, সেই চকলেট তুমি যদি এক টুকরো চকলেট নাও, প্রথম কামড়টা যে দেবে, মাঝখানের কামড় যে দেবে, লাস্টে যে কামড় দেবে, সব জায়গাটায় তোমার চকলেটের ডিস্ট্রিবিউশনটা সমান আছে। তাই জন্য চকলেটের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসটা সেম আছে। তার মানে চকলেটের ডেন্সিটি কতটা আছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে তোমার কতটা মিষ্টি লাগবে। তাই ডেন্সিটি ডিভাইডেড বাই মাস করলে আমরা অ্যাক্টিভ মাস বার করে দিতে পারবো। তাহলে এবার অঙ্কে চলে এসো। দেখো দুখানা অঙ্ক দেওয়া আছে। দেখো প্রথমটা দেখো, পিওর মার্কারি, হ্যাঁ, ডেন্সিটি বলে দিয়েছে এত, বলেছে মলিকুলার ওয়েট বলে দিয়েছে এত। ঠিক আছে, তাহলে ডেন্সিটি আর মলিকুলার ওয়েট বলে দিয়েছে। মার্কারি কি একটা সলিড, ঠিক আছে। তাহলে যদি সলিড কম্পাউন্ড হয়ে থাকে তাহলে আমার কাছে সলিড কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয় বলেছি? ডেন্সিটিকে কখনো রো দিয়েও দেখানো হয়, কখনো ডি দিয়েও দেখানো হয়। তাহলে কি করব? ডি বাই আমার কাছে কী হবে? মলিকুলার ওয়েট। ডেন্সিটি কত লিখবো আমরা এখানে? না, 13600 গ্রাম পার লিটার, আর এটা কত হবে? 200 গ্রাম পার মোল। ওকে, তার মানে গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 6 দুগুণে 12, 8, 68, তার মানে 68 মোল পার লিটার। এই কনসেন্ট্রেশনটা হলো এর অ্যাক্টিভ মাস। পরেরটা চলে এসো। পরেরটার ক্ষেত্রে দেখো বলেছে 2 মোল NaCl সলিউশন, NaCl সলিড কিন্তু তাকে জলের মধ্যে গোলা হয়েছে ইন 1 লিটার, তার অ্যাক্টিভ মাস কত? তাহলে এটা একটা সলিউশন তৈরি হচ্ছে। সলিউশনের ক্ষেত্রে কী হবে? না, N/V, কত মোল আছে বাই ভলিউম। তাহলে N/V, তার মানে কত হবে? 2 মোল নিয়েছি, তার মানে 2 ডিভাইডেড বাই 1 লিটার, তার মানে মোল বাই লিটার। তাহলে অ্যান্সার হবে 2 মোল বাই লিটার। এইটা হবে তার অ্যাক্টিভ মাস। তাহলে অ্যাক্টিভ মাস কাকে বলবো? না, যে যতটা মাস কোনো একটা রিয়াকশানে টেক পার্ট করছে, অ্যাক্টিভলি টেক পার্ট করছে, তা সেইটাকে আমরা অ্যাক্টিভ মাস বলবো, যেটা ডিপেন্ড করে থাকবে তার ডিস্ট্রিবিউশনের উপর, কীভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে। ক্যালকুলেশন কি করে করব? না, লিকুইডের ক্ষেত্রে বা সলিউশনের ক্ষেত্রে N/V, আর যদি আমার কাছে সলিড হয়ে থাকে ডেন্সিটি বাই মলিকুলার ওয়েট। ওকে, তো এই ছিল আমাদের কাছে অ্যাক্টিভ মাস সম্পর্কে আইডিয়া।